আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বৃত্ত অষ্টম অধ্যায়। 2024 সালে যারা পরীক্ষার্থী আছো তাদের নিয়ে আসলে এই অধ্যায়টা একদম ডিটেলসে একটা আলোচনা করতে চাই। এই অধ্যায়টার আজকে মূল যে টপিক সেটা হচ্ছে আমরা তো অনেকগুলো উপপাদ্য দেখলেই স্টুডেন্টরা একটু ঘাবড়ে যায়, এটা স্বাভাবিক, এটা হয়। তো আজকে আমি এমন একটা টেকনিক শেখাবো, মানে তোমাদের সাথে আলোচনা করবো আর কি টেকনিকটা, যে একটি উপপাদ্য শিখলেই তুমি 12টি উপপাদ্য এই চ্যাপ্টার থেকে অষ্টম অধ্যায় থেকে, মানে 8.1 থেকে 8.5, এই যে 5টি যে অনুশীলনী আছে এগুলোর মধ্যে তুমি 12টি উপপাদ্য তোমার নিশ্চিত হয়ে যাবে যদি তুমি শুধুমাত্র একটি উপপাদ্য পারো। কিভাবে কি করবে এই ব্যাপারে আলোচনা করছি। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না, আমাদের অনলাইনে একটি কোর্স আমরা শুরু করেছি। যদিও আমরা 2023 সালে একটি কোর্স শুরু করেছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো রেসপন্স আমরা পেয়েছি। তো 24 সালের কথা চিন্তা করে আমরা তোমাদের জন্য একটি কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। তো কোর্স সংক্রান্ত যেই কোনো কিছু তুমি জানার জন্য এই নম্বরে ফোন করবে, 01830302122। এই নম্বরে হোয়াটসঅ্যাপও করা আছে, চাইলে হোয়াটসঅ্যাপও নক করতে পারো। এখন কি কি থাকছে আমাদের কোর্সে, বা আমাদের কোর্স ফিটা কত? আমাদের কোর্স ফি হচ্ছে মূলত 1220 টাকা। কিন্তু প্রথম 200 জন, যদি প্রথম 200 জনের মধ্যে তুমি থাকতে পারো বা যেই থাকো, প্রথম 200 জনকে আমরা 200 টাকা ছাড় দিয়েছি, 1020 টাকা। আবার বলছি, প্রথম 200 জন 1020 টাকায় ভর্তি হতে পারবে। আমাদের কোর্সে থাকছে ম্যাথ, একদম ফুল সিলেবাস কমপ্লিট করে দিব তোমাকে আমরা। তারপরে হচ্ছে সৃজনশীল, ইভেন এমসিকিউ। আমার চ্যানেলটা একটু ঘুরলেই তুমি দেখতে পাবে আমি এমসিকিউ কী পরিমাণ করিয়েছি, বা আমি কীভাবে বেসিক থেকে শুরু করি। সো তুমি নিশ্চয়ই ইউটিউবে যদি আমি এইটুকু দিই বিচ্ছিন্নভাবে, তাহলে নিশ্চয়ই একটা গুছানো একটা প্ল্যান, একটা কোর্স নিশ্চয়ই তুমি এখান থেকে আরও অনেক বেটার কিছু পাবে। ঠিক আছে? তো আবার বলছি, এই যে নম্বরটি, এই নম্বরে নগদ বিকাশ দুটোই আছে, তুমি যে কোনোটিতে মানে পেমেন্ট করতে পারো। তো 1020 টাকার মধ্যে আর একটি সুবিধা, যারা প্রথম দিকে ভর্তি হবে তারা আরেকটি সুবিধা পাবে। সেটি হচ্ছে তোমাদের তো 1 তারিখ থেকে 5-6 তারিখ এর মধ্যেই প্রি টেস্ট শুরু হয়ে যাবে 2024 সালে যারা আছো তাদের। তো প্রি টেস্টটাও তো দিবে, তোমাদের কথা চিন্তা করে আমরা কোর্সটা একটু দূরে নিয়েছি আর কি। আমরা ভেবেছিলাম যে 1 তারিখ থেকে শুরু করবো, কিন্তু তোমাদের কথা চিন্তা করে আমরা 15 তারিখ থেকে নিচ্ছি আর কি আমাদের কোর্সটা শুরু করব। কিন্তু তোমাকে তো প্রি টেস্টও ভালো করতে হবে এরই মধ্যে। তো তোমাদের কথা চিন্তা করে আমরা ভেবেছি যে আমার 23 সালের যে কোর্সটা আছে আমাদের, যাদেরকে করিয়েছি আমরা, যারা ভর্তি হবে তাদেরকে আমরা 2টা মানে গ্রুপেই অ্যাড করে দিব, যাতে ওইখানে তো আমাদের প্রচুর ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে তোমরা প্রি টেস্টের জন্য একটা প্রস্তুতি নিতে পারো এই 1 মাস। ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি, এর জন্য আলাদা করে কোনো পেমেন্ট আমরা নিচ্ছি না। শুধুমাত্র তুমি 24 সালের যে কোর্সটা এটাতে ভর্তি হলি, 23 সালের কোর্সটাও আমরা তোমাকে জাস্ট অ্যাড করে দিব। তখন তুমি তোমার প্রয়োজনীয় ভিডিও দেখে প্রি টেস্টেও তুমি যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো। ক্লাসভেল কতটা আন্তরিক, ক্লাসভেল কতটা দায়িত্ব নিয়ে শেখায় তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো, বা আমাদের আমাদের চ্যানেলটা একটু ঘুরলেই তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমি যে 2023 সালে যে একটি সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনটি আসলে কেমন কমন পড়েছিল, বা যে বোর্ডগুলো তোমরা সবচেয়ে জটিল বা কঠিন বলছো সেগুলো আমি একটু দেখাবো তোমাদেরকে, যে আমি যা বলেছিলাম সাজেশনটা কীরকম ছিল। মাত্র 22টি ম্যাথ, এখানে 21টি আছে যদি আমি 22টি বলেছিলাম ই সহ তোমার। তো এই অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, এই দুটি অধ্যায় থেকে 22টি ম্যাথ। খুব ভালো করে একটু বোঝো, যেই কুমিল্লা বোর্ডকে তোমরা জটিল বলছো, কান্নাকাটি করে বের হয়েছো, যশোর বোর্ড থেকে কান্নাকাটি করে বের হয়েছো, আমি দেখাবো যে আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে একদম হুবহু, মানে অষ্টম অধ্যায় থেকে 2টি সৃজনশীল, যশোর বোর্ডেও কমন আসছে, ইভেন তোমার কুমিল্লা বোর্ডেও কমন আসছে। সো এখন আমি দিয়েছি, তুমি যদি না দেখো, তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি চর্চা না করো, তাহলে তো এটা সম্ভব না, তাই না? তো চলো একটু দেখাই। যেমন এটা হচ্ছে তোমার অষ্টম অধ্যায়ের আমি দিয়েছিলাম, আমি পুরোটা সাজেশন এখানে তুলেছি, যে প্রশ্নগুলো দিয়েছিলাম 20, 23, 8.2 4, আর সম্পাদ্য দিয়েছিলাম 9, 10, 11, 8.5 11 নম্বর, 15 আর 18, এই দিয়েছিলাম আমি। এখন এগুলোর মধ্যে দেখো, তুমি কুমিল্লা বোর্ডে আসছিল 8.2 4 নম্বর, মানে 8.2 4 নম্বর সৃজনশীলটা হুবহু আসছিল। হয়তো এখানে এবিসি দিয়েছিল, এখানে PQR দিয়েছিল, মানে জাস্ট একটু ডিফারেন্ট ছিল, একটু চেঞ্জ ছিল এই আর কি। আর তোমার এটা হচ্ছে একটা উপপাদ্য, 2টার মধ্যে একটা উপপাদ্য হুবহু কমন, একদম ডিটেলস যেটা আমি বলেছি। তবে 8.2 4 মধ্যে উপপাদ্য 20 আছে ক্ষয়ে, আর তোমার 8.2 1 নম্বর যেই প্রশ্নটা, ওটা হচ্ছে 4 গয়ে। তার মানে দুটি মিলে একটি সৃজনশীল, তার মানে আমি কিন্তু এটাও দিয়েছিলাম, এই সৃজনশীলটা আমি দিয়েছিলাম, তাহলে এটা কমন আসছে হুবহু। এরপরে দেখো সম্পাদ্য 9 নম্বর, মানে অন্তর্বৃত্ত আঁকো, এটা আসছিল, আর 8.5 11 নম্বর, মানে দুটি স্পর্শক আঁকতে হবে যাতে অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি, এটা কিন্তু আমি বলেছিলাম, এবং এটা আমি আমার ভিডিওতে চ্যানেলে দিয়েছি। সো তার মানে কি, এখান থেকে 20 মার্কস তোমার কমন কুমিল্লা বোর্ড থেকে। ঠিক আছে? এবার আসি কুমিল্লা বোর্ডের ত্রিকোণমিতিতে কী আসছে। কুমিল্লা বোর্ডের ত্রিকোণমিতিতে আসছে উদাহরণ 11, আমি দিয়েছিলাম 9.1 উদাহরণ 11, যেটা কিনা আমাদের এরকম ছিল 4√/AB, এটা ছিল। ঠিক আছে? A² B² ইকুয়াল এটা।
এখন এই প্রশ্নটাই আসছে সেম, তোমরা দেখে ঘাবড়ায় গেছো। দেখো, যে একটু ব্রেন দিয়ে চিন্তা করে ম্যাথ করে তার কিন্তু এটা প্রবলেম হওয়ার কথা না। কেন? দেখো এখানে এই ম্যাথটা আসছিল, এই 4টা শুধু ছিল না, শুধু ছিল এই এবি, আর এখানটায় ছিল 1/16। এটা মান বসাইলেই তুমি দেখবা ম্যাথটা পারতেছো। তোমরা মান না বসে আগে দেখেই মানে কান্নাকাটি শুরু করে দিছো। তো এই ম্যাথটা কিন্তু করা যায়, আমি করাবো। আমি আজকে না, অন্য একটা ভিডিওতে আমি যেগুলো তোমাদের প্রবলেম হয়েছে, কিভাবে চিনতে পারো না, এগুলো নিয়ে আলোচনা করবো। এই ভিডিওগুলো আমি দিব আস্তে আস্তে প্রত্যেকটা বোর্ডেরই। আর সাধারণত আমার এই প্রশ্নটা এসেছিল, এই যে তোমার হচ্ছে 19 নম্বর প্রশ্নটা 9.2-এর, ওই যে এক্স ও ওয়াইয়ের মান বের করা, এ বি এর মান বের করা, আমরা করি না যে মানটা, এরকম আর কি। তো এটা একটু ডিফারেন্ট ওয়েতে আসছে, সেটা হচ্ছে 5x + 2y x + 4y ছিল এরকম। সাধারণত আমরা ভেতরে এরকম একটা ত্রিভুজ আঁকা থাকে আমাদের, মানে এরকম সমকোণী ত্রিভুজ, যার এটার মধ্যে দেয়া থাকে x + y, এটার মধ্যে দেয়া থাকে x - y। তো এটা দেখি আমরা অভ্যস্ত, ইভেন এটা আমরা করি, এটা আমরা করেছি। কিন্তু যখনই আমরা দেখেছি এটার ভেতরে এই x + y না থেকে আছে 5x + 2y, আর একটা হচ্ছে x + 4y, একদমই সহজ। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে মানে করতে হয়। অষ্টম শ্রেণীতে ছিল, ইভেন তোমাদের 12 অধ্যায় যেটা, সেই অধ্যায়ের মধ্যে ছিল এটা, যদিও কোনো কারণে এবার মিস গেছে, অধ্যায়টা করা হয় নাই আর কি, মানে 23 সালের পরীক্ষার্থী যারা দিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমি দেখাচ্ছি তোমাকে, কুমিল্লা বোর্ডের কিন্তু 2টা প্রশ্নই কমন আসছে, একদম হুবহু। ঠিক আছে, তার মানে নবম অধ্যায় থেকে কমন আসছে একটা, আবার অষ্টম অধ্যায় থেকে 2টাই আসছে, আবার নবম অধ্যায় থেকে আরও একটা আসছে, ওইটা অত জটিল না, মেন বইয়ের ম্যাথই আসছে। ঠিক আছে, এখন হয়তো তুমি চিনতে পারো না, সেজন্য দিতে পারো না। তো এখন 22টা প্রশ্ন থেকে যদি তোমার 40, তারপরে দেখো উপপাদ্য কিন্তু একদমই কমন, উপপাদ্য না, তোমার হচ্ছে ওইটা কি বলে, পরিসংখ্যান কিন্তু কিভাবে করতে হবে আমি কিন্তু শিখিয়েছি, দেখিয়েছিও আমি। তো তোমার দেখো, আমি 22টা ম্যাথ দিয়েছি, এখান থেকে তোমার 40 মার্কস, খেয়াল করো, এখান থেকে তোমার হুবহু 20 মার্কস, এখান ত্রিকোণমিতি থেকে ধরছি আমি 10 মার্কস। আরও একটা কমন আসছে ইজি, যারা কোর্সে ভর্তি হয়েছে আমাদের, তাদের তো মনে করো ফুল কমন, মানে একদম 100-এর 100 কমন। আর আমি যদি তোমার ইউটিউবের কথা বলি, তবুও কিন্তু এখান থেকে 30 আর 10, তো হচ্ছে এখান থেকে কত হচ্ছে তোমার 40 মার্কস কমন আসছে। ইভেন আমি বলেছিলাম 2^n-কে সমর্থন করে, এই প্রশ্নটাও কিন্তু আসছিল। সো তোমার কিন্তু প্রায় 50 মার্কস কমন চলে আসছে। ইভেন আমি প্রচুর MCQ করেছিলাম, ফেল করার কোনোভাবেই কথা না। ইভেন মানে A- তো তুমি পাইতেই। এখন তুমি যদি না করো, তুমি যদি বলো জটিল, তাহলে তার কিছু বলার নেই। ইভেন আমি যশোর বোর্ডও সেমভাবে তোমাদেরকে, মানে একই রকম প্রশ্ন, যশোর বোর্ডটা আমি একটু আলোচনা করে দিই তোমাদেরকে, যে কোনটা আসছিল। ঠিক আছে, তো একটু দেখো যে যশোর বোর্ডের যেই 7 নম্বরে যেটা আসছিল, একটা আসছিল হচ্ছে এই যে 4√ab, যেটা এটাই আসছিল ত্রিগোণমিতিতে। আর আর একটা ক আর গ। আর 8 নম্বরে আসছিল একদম হুবহু কমন, যেটা আসছিল তোমার যোজন বিয়োজন, গয়ে আসছিল যোজন বিয়োজন। ঠিক আছে, এই যে যোজন বিয়োজন প্রশ্নটা হচ্ছে যে এটা 20 নম্বরটা যোজন বিয়োজন। ঠিক আছে, এটা আসছিল যশোর বোর্ডে, সেম একদম ইজি, জাস্ট a+b এর জায়গায় ইউভি দেওয়া ছিল, এই দেওয়া ছিল। আর 9.1 √2 একটা ম্যাথ আছে আমাদের, এই ম্যাথটা একটু আমি দেখাইতে চাই তোমাকে। এইখানে ম্যাথটা হচ্ছে, আচ্ছা একটু দেখো, আমরা এটা হচ্ছে 22টি ম্যাথের, কিন্তু 90+ যে সাজেশনটা দিয়েছিলাম সেটাতে কিন্তু অনেক আসছে কমন। তো তারপরে দেখো যোজন বিয়োজনটা আসছে, আমি কিন্তু এটা দিয়েছি, ইভেন 20 নম্বর এই ম্যাথটা যশোর বোর্ডে আসছে। তারপরে দিয়েছিলাম হচ্ছে ওটা তোমার 21 নম্বর ম্যাথ, হ্যাঁ, আরেকটা দিয়েছিলাম 9.1-এর, হ্যাঁ, এই যে 21 নম্বর ম্যাথ। ঠিক আছে, যেটা দিয়েছিলাম, তাহলে যশোর বোর্ডের এইটা আর এইটা, এই দুইটা মিলে একটা সৃজনশীল। ঠিক আছে, কমন দেখো। তারপরে আসছে সপ্তম অধ্যায় থেকে ট্রাপিজিয়াম আমরা আমাদের কোর্সে করিয়েছিলাম, আমাদের কোর্সে যারা করেছে তারা তো অবশ্যই এটা কীভাবে করতে হয় দেখেছে। এরপরে এটা মানে কোর্স ছাড়াও যদি আমি তোমাকে বলি, অন্তর্বৃত্ত আকাশ ছিল, তারপরে দুটি কোণের পরিসীমা। মোট কথা হচ্ছে এখান থেকে যদি আমি বলি তোমাকে, সপ্তম অধ্যায়ের যেটা আমাদের কোর্স যারা করেছে তাদের কিন্তু 100% কমন। ঠিক আছে, তো আমি তোমার মানে ফেল বা খারাপ, কেন খারাপ হয়েছে, অনেক খারাপ, এমন কিন্তু আসলে বলার কোনো মানে কারণই নেই। আমাদের যে সাজেশনটা কিন্তু মোটামুটি তোমার মানে 5টা বোর্ড একদম 100% কমন আসছে। আর যেই 2টা বোর্ড তোমরা জটিল বলছো, সেই 2টা বোর্ডেও কিন্তু আমাদের প্রায় 70-এর মধ্যে 50 মার্কস কমন আসছে, মানে 70-এর মধ্যে 50। আর 2টা আমি ধরছি এদিক সেদিক, তবু তোমার 55 থেকে মানে 56 মার্কস কমন। সো তুমি আর কি চাও, এরকম একটা 22টি ম্যাথ থেকে আর কি? এখন তুমি না করলে তো আর কিছু করার নেই। এখন চলো, এটা তো বলেছি, আলোচনা করেছি, এখন এইটা তাহলে কেন এতটা গুরুত্বপূর্ণ, এগুলো কেন আলোচনা করলাম? আলোচনা করেছি তোমার সুবিধার জন্য, যাতে তুমি অ্যানালাইসিস করতে পারো, বুঝতে পারো যে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লাসবেল যা দেয় আন্তরিকতার সাথে দেয়, ইভেন দায়িত্ব নিয়ে দেয়। দায়িত্ব ছাড়া কোনো কিছুই আমি দিই না, যেটা আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এটা তোমরা অনেক কিছু রিকোয়েস্ট করো, আমি কিন্তু সব কিছু দিই না। কেন দিই না? না দেওয়ার পেছনে কারণ হচ্ছে অ্যানালাইসিস করা, প্রচণ্ড অ্যানালাইসিস করে তারপরে তোমার সামনে একটা জিনিস উপস্থাপন করতে হয়। আমি তো তোমার লাইফটা নষ্ট করে দিতে পারি না। তুমি আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, তুমি আমার উপর ভরসা করবে, আমাকে ডিপেন্ড করবে। সো আমি তো তোমাকে মানে জলে ফেলে দিতে পারি না,
তাই না? ওইটা তো আমি করতে পারি না। সো আমি হয় তোমার উপকার করবো না, কিন্তু আমি তোমার ক্ষতি তো করতে পারি না। সো একটু চিন্তা করে দেখো, এখান থেকে কিন্তু কমন আসে। যেই বোর্ডকে তোমরা জটিল বলছো, ফেল করবা বলতেছো, সেই বোর্ডেও কিন্তু কমন। আর যেগুলো ইজি আসছে সেগুলো তো একদম, ঢাকা বোর্ডে তো 100% কমন। আমাদের সাজেশন একদম 100 কমন, কুমিল্লা বোর্ডে 100 কমন। মানে তুমি, আমরা বাংলা দ্বিতীয় পত্রে যে একটা কোর্স করিয়েছিলাম, মানে ম্যাথের সাথে আমরা যেটা দিয়েছিলাম, সেখানে তো তুমি মানে আমাদের স্টুডেন্টরা বের হয়ে বলেছে 28টি MCQ হয়েছে বাংলা দ্বিতীয় পত্রে তাদের, কারো কারো 30টি হয়েছে। ঢাকা বোর্ডে এমন 26-28 এরকম তারা দিয়েছে আনসার। সো দায়িত্ব থেকে কিন্তু একটা কিছু করা হয়, দায়িত্ব না দিয়ে কিন্তু করা হয় না। আমরা আমাদের কোর্সে যে সাজেশনটা মানে ওদেরকে একটা PDF দিয়েছিলাম গুছানো, ইভেন আমরা মাত্র 4টি ক্লাস করিয়েছিলাম, 4টি ক্লাসে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। সো এখন এই যে এটার মধ্যে এটা সবচেয়ে মূল বা গুরু কে, মানে মূল টপিকটাকে কার কথা বলছি, একটি পারলেই তুমি 12টি সৃজনশীল কীভাবে পারবা। এই যে দেখো এই 20 নম্বর এই উপপাদ্য, যদি তুমি শুধু এই 20 নম্বর উপপাদ্যটি পারো, তাহলে তুমি এই 12টি উপপাদ্য নিশ্চিত করতে পারবা। তবে হ্যাঁ, একটু টেকনিক তো আছেই। এখন তুমি বলতে পারো যে দেখো 21 নম্বর বুঝো, এটা হচ্ছে উপপাদ্য 20, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা 20। আর উপপাদ্য 21, ঠিক আছে, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান, এটা হচ্ছে 22 নম্বর। এই 22 নম্বরটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তারপরে 23 নম্বরটা এটা আর এটা, এই দুইটা মিললে তুমি যদি করো তোমার কোনো রিস্ক নাই, সত্যি সত্যি তোমার 12টি মানে প্রশ্ন তোমার সমাধান হয়ে যাবে, 12টি উপপাদ্য। দেখো তুমি তারপরে আছে 24, তারপরে 8.2-এর 1, 8.2-এর 2, 4 নম্বর সৃজনশীল। এই 4 নম্বর সৃজনশীল, এই 1 আর এই 20, এই দুইটা মিলেই কিন্তু এই সৃজনশীলটা, এটাও তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা কুমিল্লা বোর্ডে হুবহু আসছে, ঠিক আছে, ঢাকা বোর্ডে এটা আসছে। 8.3-এর 3, 8.3-এর 3 নম্বর, 8.3-এর 4, এমনকি 5 নম্বর সৃজনশীল, ঠিক আছে, এই দুইটা, এই 23 নম্বর আর হচ্ছে এই 4, এটা মিলিয়ে 5 নম্বর সৃজনশীলটা হয়েছে। এরপরে 8.5-এর 15 নম্বর, এই 8.5-এর 15 নম্বরটা হচ্ছে তোমার এই যে 1 নম্বর আছে না, এই যে 8.2-এর 1-এর ঠিক বিপরীত, একটা লাইন একটু এদিক সেদিক করে দিলে এটা হয়ে যায়। তাহলে এই যে এখন কথা বলছি 12টি উপপাদ্য, খেয়াল করে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মোট 12টি উপপাদ্য তোমার এখান থেকে, মানে 12টি প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। তাহলে কিভাবে? এখন এটা যদি করতে যাও, অবশ্যই একটু টেকনিকের বিষয়, অবশ্যই একটু এখানে অ্যানালাইসিসের বিষয়। তোমার আমার চ্যানেলে 20 আর 23 নিয়ে উপপাদ্য দেওয়া আছে। ইভেন আমরা 8.3-এর এই 3 নম্বর এটাও দিয়েছি, 8.2-এর 1 নম্বর এটিও আমি দিয়েছি। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানো, এটা অবশ্যই তোমাকে আমার একটা টেকনিক শেখাইতে হবে, যে টেকনিকে তুমি এটা পারবা। এখন এই টেকনিকটা শিখে দেখলে হয়তো আমার 2টা ক্লাসের প্রয়োজন, হয়তো আমার 3 থেকে 4 ঘন্টা প্রয়োজন, সেই সময়টা তো ইউটিউবে দেওয়া সম্ভব না, এটা দেওয়া যাচ্ছে না। ইভেন আমি দেখেছি যদি আমি এটা তোমাকে এইভাবে দিতে যাই, তাহলে এটা মানে একটু প্রবলেম হয়ে যাবে যদি ওইভাবে করে, কারণ আমি যেই উদ্দেশ্য বা যেই লক্ষ্যে এটা করাইতে চাইবো সেটা হয়তো পূরণ হবে না, অনেকে দেখবে অনেকে দেখবে না। সো আর এত বড় ভিডিও সাধারণত ইউটিউবে কেউ দেখতে চায় না, এতে করে ভিউ খুব কম হয়, মানে ছোট ভিডিওই সাধারণত মানে স্টুডেন্টরা দেখতে চায় বা দেখে। সো আমি তোমাকে শুধু মেসেজটা তোমার কাছে পৌঁছে দিলাম যে তুমি যদি এই 2টি উপপাদ্য নিশ্চিত করতে পারো, একটি করলেই হয়ে যাবে, আর যদি এটি করো তাহলে তা আরও ইজি, আর কোনো প্রবলেমই থাকবে না। এই 2টি উপপাদ্য করলে তুমি এগুলোর সাথে লিঙ্ক করে করতে পারবা। যদিও আমাদের কোর্সে আমরা এই লিঙ্কটাই তৈরি করা শেখাবো, ঠিক আছে, যে কীভাবে তুমি লিঙ্ক করবা, কীভাবে তুমি একটা জিনিসের সাথে কম্বিনেশন করে অনেক, মানে তুমি না হার্ডওয়ার্ক করবা, মানে অনেকেই করো, কিন্তু হার্ডওয়ার্কের চেয়ে বেশি কি জানো, স্মার্ট ওয়ার্ক করা। তোমাকে স্মার্ট ওয়ার্কটা করা জানতে হবে, যে কোনো একটা জিনিস অনেক সারা দিন রাত পড়ে গেলা কিচ্ছু মনে নেই, কিন্তু তুমি যদি এমন কিছু টেকনিক ইউজ করো যে টেকনিকগুলির কারণে অনেক জটিল কাজ, অনেকগুলো জিনিস একসাথে হয়ে গেল, তাহলে এটাই কি ইজি না, আমরা অনেকগুলো জিনিসকে একসাথে আনতে পারছি। সো এটা হচ্ছে সেই কাজটা। তুমি যদি এই 20 আর 23 মনোযোগ দিয়ে ফিল করে করো, আমি আবার বলছি, অনেকেই করেছো কিন্তু মনে রাখতে পারো না, মুখস্থ করেছো, উপপাদ্য মুখস্থের বিষয় না। আমরাই কিন্তু তোমাদেরকে মানে উপপাদ্য খুব ইজিভাবে নিয়ে আসছি, যে কিভাবে তুমি সহজ উপপাদ্যটাকে ফিল করবা, একটা ফিল করার জন্য কিন্তু আমরা উপপাদ্য দিয়েছি। সো তুমি যদি ফিল করো এবং প্রশ্ন কীভাবে চিনবা, সব কিছু নিয়ে আমাদের অ্যানালাইসিস আছে আমাদের চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। আরেকটি কথা, 23 সালের ভিডিও দেখে কি হয়েছে, তোমার কি মানে এই বছরে এই অধ্যায়গুলো নাই? অবশ্যই আছে। সো 23 সালের জন্য তখন দিয়েছি, এটা তো তোমার জন্য প্রয়োজন, তোমার বইয়ে আছে মানে তোমার জন্য এটা প্রয়োজন। সো ওই ভিডিও তুমি দেখলে তো কোনো ক্ষতি নেই, ওই ভিডিও তো তোমার জন্য প্রয়োজন, ঠিক আছে। তো আমার মেসেজটা ছিল, যদি তুমি এটা নিশ্চিত করো তোমার 12টি নিশ্চিত হবে, এটা করলে কোনো রিস্কই থাকবে না, এই দুইটার সাথে কম্বিনেশন করা, ঠিক আছে। তুমি যদি এইভাবে করো অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবে।